yeah, 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 yeah. Hello guys, welcome to the new vlog. লাস্ট দিন আগের দিন তোমরা দেখলে যে আমরা তারাপীঠে এসেছি, মানে বীরভূম ডিস্ট্রিক্টে এসেছি। আসবার পরে তারাপীঠ অব্দি এসে শুধু এক্সপ্লোর করেছি, তারপরে আর কিছু এক্সপ্লোর করা হয়নি। মানে তারাপীঠে এসেছি, এসে হোটেলেই ছিলাম। ওই দিন রাত্রিবেলায় পুজো দিলাম। পুজো দিয়ে আজকে আমরা বেরোচ্ছি হচ্ছে ম্যাসেঞ্জার ড্যামের উদ্দেশ্যে। ম্যাসেঞ্জার ড্যাম হচ্ছে ঠিক এখান থেকে 67 কিলোমিটার, কিন্তু ম্যাসেঞ্জার ড্যাম তোমার ঝাড়খণ্ডে পড়ছে। আর আমাদের ঠিক তারাপীঠ থেকে ম্যাসেঞ্জার ড্যাম যেতে গেলে টাইম পড়বে হচ্ছে, টাইম লাগবে হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট বাই গুগল। কিন্তু এটা তো আমরা 1 ঘন্টা 40 মিনিটে কোনোদিনও পৌঁছাতে পারবো? দেখি যে কতক্ষণে পৌঁছাবো আমরা। বাকিরা সবাই পেছনে আছে, মোটামুটি অ্যাক্টিভ। সবার সকালবেলা ব্রেকফাস্ট, তো সকাল ছাড়ো ব্রেকফাস্ট না লাঞ্চ না ব্রাঞ্চ কিছুই জানি না, কিন্তু আমরা যেটা করলাম ওই ব্রাঞ্চ, মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে, যেটাকে বলে ব্রাঞ্চ। তো ওটার আমাদের সব মিলিয়ে কস্ট আসলো ধোসা, মিক্স ভেজ, মশালা ধোসা, মিক্স ভেজ সব কিছু নিয়ে আমাদের কস্ট আসলো 850 টাকা। খাবারগুলো সত্যি কথা বলতে ধোসা খুব বিচ্ছিরি ছিল। মানে ধোসার যে মেন মজাটা, ওই মজাটাই নেই, কোকোনাট চাটনিটাই নেই ধোসার মধ্যে। তো এবার বুঝে নাও কী ধোসা হবে। আর বাদামের চাটনি ছিল, আর বাদামের চাটনিটা অ্যাটলিস্ট ফ্রাইড করে তো দেবে, ফ্রাইও করেনি ওটাকে, নর্মাল বা রোস্টও করেনি, নর্মাল দিয়ে দিয়েছে ওটা। মানে অতি জঘন্য, পুরো কাঁচা বাদামের গন্ধ আসছে, একদম বিচ্ছিরি লাগছে খেতে। এই যে দেখতে পাচ্ছ, এইটি একটি জঙ্গল। এই জঙ্গলটার নাম আমার ঠিক জানা নেই। এখানে একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রিসর্ট আছে জঙ্গলের মাঝখানে। এইটা তোমার ঝাড়খণ্ডে কানেক্ট হচ্ছে এই রোডটা। জঙ্গলটার নাম ভুলে যাচ্ছে। আর এখানেই শিব পাহাড়ি বলে একটা জায়গা আছে, খুব ফেমাস জায়গা। একটা শিবের মন্দির আছে, ওখানটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা দেখাবোই। ওটাতে কোনো ব্যাপার না, দেখাবো ঠিক। কিন্তু এখন আমরা আগে বুঝতে পারছি না ম্যাসেঞ্জার যাবো না শিব পাহাড়ি যাবো। শিব পাহাড়ি এটার মধ্যেই, মানে এইখানেই আছে শিব পাহাড়িটা। ম্যাসেঞ্জার যাবো না শিব পাহাড়ি যাবো এটা বুঝতে পারছি না আমি। দেখি কোন দিকে যাই। বেশ ভালোই মেঘলা করে আছে, মাঝে মাঝে ছিটাফাটা দিচ্ছে, তাতে অসুবিধা নেই কিছুই। এখনও ম্যাসেঞ্জার এখান থেকে 51 কিলোমিটার বাকি। অ্যাজ পার গুগল 1 ঘন্টা 13 মিনিট দেখাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় আমি একটাও জায়গার নাম জানি না। জায়গা চিনি কিন্তু জায়গার নাম জানি না, কিন্তু আমি কোনো বোর্ডও দেখতে পাচ্ছি না যে জায়গার নাম বলবো। আর ওদিকে দেখো চনকে, দেখো আমি জিজ্ঞাসা করি শিব পাহাড়ি মেরে চলে। এই শিব পাহাড়ি যাবি? শিব পাহাড়ি, শিব পাহাড়ি, শিব পাহাড়ি, শিব পাহাড়ি। তাহলে শিব পাহাড়িটা করেই যাই একবারে। রাস্তার উপরে আছে যখন শিব পাহাড়িটা করেই চলে যাই। এই যে এখন আমরা যাচ্ছি হচ্ছে শিব পাহাড়ির রাস্তায়। রাস্তায় আমার মনে আছে আমরা ওই উপরটাতে উঠে বাইক ফাইক তুলে ফটো তুলেছিলাম। সেই ফটোটা দেখবে তোমরা। হালকা ফোটা বৃষ্টি তো আছে, ড্রিজলিং আছে, বিশাল কিছু নেই কিন্তু বৃষ্টি আছে। আমরা যাই হোক, আমরা এখন জঙ্গলের মাঝখানে আছি, আরও জঙ্গলের ভেতরে ঢুকবো। এখনো ঢুকিনি, এখনো অনেকটা বাকি আছে জঙ্গলের ভেতরে যাবো। খুব ভালো রাস্তা ছিল, কিন্তু এখন কি হলো কে জানে রাস্তা। বাবা রে, পাহাড়ের মজা দিয়ে দিচ্ছে।
না হবে না কেন, এখান থেকে এত বড় বড় ডাম্পার চলে না। আজকে বেশ ভালো ভালো জায়গাতে আমরা যাব, যেই জায়গাগুলো আর কি এরকম ভালো ভালো জায়গা আছে এখানে, খুব ভালো ভালো ঘোরার জায়গা আছে। সব তো আর দুদিনের ছুটিতে কি সব এক্সপ্লোর করা যায়? এরকম সব আদিবাসী গ্রাম কিনতে গেলে, আদিবাসীদের গ্রাম এরকমই হয়। এই মজা, এই যে এই মানে এই জীবনের এই সব কোথাও পাবে না, এত সুন্দর ভিউ। গ্রামই হয় যতই শহরে থাকা না কেন। হ্যাঁ, আমাদের হয়তো দুদিন ভালো লাগবে। এই যে শিব পাহাড়ি, কি আমরা শিব পাহাড়ি। সব সমাধি, এগুলো হচ্ছে সব সমাধি, বুঝলি তো? গুরুদেবদের সমাধি, এগুলো সব গুরুদেবদের সমাধি। হ্যাঁ, গুরুদেব একেবারে সমাধি। এর এক যোগ তোর ঘরে নাই তো, শুধু নিষ্ঠ টাকায় চলিস। না, এটা যোগ না, এটা কেরা। হ্যাঁ, কেরা দুইখানা রয়েছে, থাকবেই এখানে। এটা তুই পুরো একদম জঙ্গলে আছিস কিন্তু, জানিস তো? হ্যাঁ, জঙ্গলের মাঝে আছিস। চ ওইদিকে চ। হ্যাঁ, এই শিব ঠাকুরটা দেখায়, শিবলিঙ্গ অ্যাকচুয়ালি ঠাকুর না। এই পাথরটা কত উঁচু অব্দি আছে কেউ জানে না। ডাকাতরা মেরে মেরে ভাঙবার চেষ্টা করেছিল, ঠিক আছে, মাল ভাঙতে আর পারেনি, ক্র্যাক ধরে কিন্তু ভাঙতে পারেনি। আমাদের ভিডিও এখানে এসে এটা দেওয়াই সুন্দর যাবে করে না। বলবি ঘরে গিয়ে, হোটেলে গিয়ে। এখানে একটা মূর্তি আছে, যে প্রথম এই মন্দিরটাকে স্থাপিত করে ওটা জগদ্ধাত্রী ঠাকুরের মন্দির। মেন প্রথম ছিল এখানে, মানে তৈরি করেছে এমনি সব এখানে ইয়ে করেছে। এটা এখন বেকার বলো না, পরে বলবো। ঠিক আছে, বাংলা রসিকগুলি এখানে ওই সিংহের গল্পটা না বাঘের গল্পটা, ওটাও বললো যে ওরা একবার দেখে নিতে উনি আছে ওই যে আমাকে এখন ডাকা। সেই বাবা, আমি পড়ে যাবো তাও ভালো। এই জল কিন্তু অনেক এই নিচে। জল কোনোদিন আজ পর্যন্ত শেষ হয়নি, আমি যতবার এসেছি আছি, এর নিচেও দেখিনি আজ পর্যন্ত জল। আমি বাবা আমি যে এখানে পাহাড় তো থাকবে, ন্যাচারাল ওয়াটার, আর্টিফিশিয়াল নয়। চ ভাই, মেসেঞ্জারের জন্য বেরোই। চ। আবার ওখান থেকে মুক্তি যাবে। চ, চলো এটা নিয়ে নিই তো পুরো। হ্যাঁ, এদিক দিয়ে বেরো, তাহলে নিয়ে শেষ করি, জুতো তারপরে কি আমরা ব্যাক করে যাবো। তো আমরা তো শিব পাহাড়ির থেকে বেরিয়ে এসেছি, একই রাস্তা, আর কি দেখাবো? আর শুধু হাইওয়ে আর চারিদিকে ধান ক্ষেত, আর তো কিছু নেই, ওর জন্য দেখাইনি ওটা। এখন আমরা দারচা ব্রিজে আছি, দারচা না দেওরচা ব্রিজ। অ্যাকচুয়ালি একটা ব্রিজ না, ব্যারেজ। ওই পাশ থেকে একটা নদী আসছে। আচ্ছা, সামনে পাউডার উঠছে, যাদের ইচ্ছা আর পাউডার মাখবার তারা মেখে নিতে পারে। এই ডাম্পারগুলো এখানে যা জ্বালায়, জ্বালানো ভুল কথা, এগুলো হচ্ছে ওই 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 ভাই, এবিএস লক করে দিচ্ছে। এত অফরোড, পাহাড় ছাড়াই অফরোড পেয়ে যাচ্ছি এখন।
ক্যামেরা কতটা জাস্টিস করবে আমি জানি না, কিন্তু বিউটি আলাদাই মজা। মাঝে মাঝে এরকম 2-3 দিনের জন্য ঠিক আছে, মাসে দুবার, মানে 2 মাসে 3 মাসে একবার বেরিয়ে ঘুরে আসো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটাই হচ্ছে মজা এই রোডটা। ঠিক 27 কিলোমিটার বাকি, আর অ্যাজ পার গুগল দেখাচ্ছে তো 39 কিলোমিটার। যদি এরকম রোড হয় তো 39 মিনিটস আমার লাগবে না, তার আগেই আমি রিচ করে যাবো। ওয়েলকাম টু ঝাড়খণ্ড স্টেট। আমরা এখন কলকাতা থেকে, সরি কলকাতা বলছি, আমরা এখন ঝাড়খণ্ডে এন্ট্রি নিচ্ছি। Now, welcome to Jharkhand. This road is maintained by Jharkhand, PWD Jharkhand. না, ঝাড়খণ্ডের সিরিয়াসলি ঝাড়খণ্ডের রোড খুব ভালো, এনিডে বলতে পারি ওটা। আমরা ঝাড়খণ্ড অনেক জায়গায় গেছি, ঝাড়খণ্ডের রোড সত্যি খুব ভালো, সঙ্গে ঝাড়খণ্ডের সিনিক বিউটিও খুব ভালো। ঝাড়খণ্ড বর্ডার থেকে 22 কিলোমিটার ম্যাসেঞ্জার ড্যাম। তোমরা দেখতে পাচ্ছ না, রাস্তাটা হেভি রাস্তা, উপর নিচ করে। এটা ক্যামেরায় বোঝা যাবে না স্বাভাবিক, এটা চোখে বোঝা যাবে, কিন্তু ক্যামেরায় মনে হবে হচ্ছে ফ্ল্যাট রোড, কিন্তু ফ্ল্যাট রোড না, পুরো ওপর নিচ হেভি জায়গা। সিনিক বিউটি তো ছেড়েই দাও, অন্য লেভেলের সিনিক বিউটি। এখানে কিন্তু ছোট ছোট পাহাড়ের টিলা দেখা শুরু হয়ে গেছে। জানি না তোমরা এই অ্যাকশন ক্যামেরাতে দেখতে পারছো কি পারছো না, কিন্তু ছোট ছোট পাহাড় টিলা দেখা যাচ্ছে। আমি সবাই জানি আমরা ঝাড়খণ্ডে অনেক পাহাড় আছে। ঠিক আছে, চলো, আর কিছুক্ষণ বাকি, আর মাত্র 15 কিলোমিটার বাকি। মানে ঝাড়খণ্ড বর্ডার থেকে আমরা এখনও 15 কিলোমিটার বাকি, মানে ওখান থেকে 22 কিলোমিটার ছিল, এখন আর 15 কিলোমিটার বাকি আছে। আর কিছু, আর বলো না, যা অবস্থা না, এত সুন্দর সিনিক বিউটি যে সবাই মিলে ফটো তুলতে এখানে প্রায় আধা ঘন্টা 45 মিনিটের ওপরে, প্রায় 1 ঘন্টা, অলমোস্ট 1 ঘন্টা দাঁড়িয়ে ফটো তুলছিল সবাই। লাস্টে বাধ্য হলাম বলতে, আরে সবাই তো ড্যামে যাবো, ড্যামটা তাহলে দেখবো কি, আর ড্যাম যদি বন্ধ করে দেয় তাহলে কী করলাম, আসলামই কেন এখানে। ফটোগুলো তোমরা ইনস্টাগ্রামে পেয়ে যাবে, আমি নিচে হ্যান্ডেল বারটা দিয়ে দেবো, ওখানে গিয়ে জাস্ট একটা, না সব থেকে ভালো আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো ইনস্টাগ্রাম আর ফেসবুক, ওখানে ঢুকে তোমরা সব কিছু চেক আউট করে দিতে পারো। আর আমরা ওখানে ভালো বেশিরভাগ আপডেট দিতেই থাকি, কবে কোন রাইডে যাচ্ছি, কী করছি না করছি, এগুলো পাবে তোমরা ওখানে। যদি মনে করো তাহলে আমাদের ফলো পেজ, শেয়ার, ফলো অপশান আছে, রাখতে পারো। তো রাস্তাটা তোমরা, বিউটি হেভি বিউটি। সামনে রেঞ্জ দেখা যাচ্ছে, রেঞ্জ তো না, পাহাড়ের টিলা দেখা যাচ্ছে, ওই দিকটা দেখো। এখান থেকে 4.8 কিলোমিটার বাকি, কিন্তু সামনের ভিউ, এই ভিউ ক্যামেরা জাস্টিস করতে পারবে না। তো আগে ড্যামটা ঘুরে আসি, তারপরে কর ছবি। এ তো অ্যাকশন ক্যামেরাতেই তো রেকর্ড হচ্ছে, অসুবিধা কোথায়? কেমন সব রিলস বানাচ্ছে, একশো বার কর এক রিলস, সব রিলস হবে, সব রিলস, এরা সব রিলস নিয়ে কী করছে, কিন্তু ওরা তবু ঠিক করেছে। আমি ম্যাসেঞ্জারে যাব না, আমি শুধু রিলস দেখবো। এত সুন্দর জায়গা, টুক করে মনে পুরো নেমে যাচ্ছে,
হেভি জায়গা, না আসলে বুঝতে পারবে না। আর আমার মনে হয় না এই জায়গা ক্যামেরা জাস্টিস করবে। চোখে দেখা চোখে দেখা আর ইয়ের মধ্যে ডিফারেন্স আছে। এখানে বেশি মজা। ওইখানটায় যদি 2 ঘন্টা ওরা, মানে 2 ঘন্টা বলছি, 1-1.5 ঘন্টা যদি না কাটাতো ওই ফটো তোলার ওখানে, এইখানটায়, তাহলে আমরা আরও আগে ঢুকতাম। কিন্তু ঠিক আছে, চলো। পাহাড়ের প্রতি আমাদের একটা ভালোবাসা আলাদাই। যাই হোক না কেন, যেখানেই যাই না কেন, পাহাড়ে আমরা ঘুরে ফিরে কোথাও না কোথাও আসতে থাকি। কিন্তু দেখো, আমি শিওর আবার ওরা কোথাও দাঁড়িয়ে পড়েছে ফটো তোলার জন্য। এই দেখো, আর 950 মিটার বাকি। এঁকে বেঁকে পথ। তো ম্যাসেঞ্জার যাওয়ার আগে একটা গ্রাম, আরে কুকুরটা লেগেছে মনে হয় পায়ে, কেউ মেরেছে। বাইকগুলো এরকমভাবে যায় না, খুব বাজে। যাই হোক, চলে এসেছি ম্যাসেঞ্জার ড্যাম। মাত্র 300 কিলোমিটার বাকি। 300 মিটার, কিলোমিটার না। এই তো ড্যামে উঠছি, এই ম্যাসেঞ্জার ড্যামে চলে এসেছি। এটাই হলো ম্যাসেঞ্জার ড্যাম, কিন্তু ড্যামের ওপরে উঠতে পারবো না মনে হয়। এখন ম্যাসেঞ্জার ড্যামে আছি। এই পাশে হচ্ছে নদীটা, কি নদী আমার নাম জানা নেই। আর এটা হচ্ছে ড্যাম। শুধু একবার ড্যামের ইয়েটা দেখো, একটাই গেট খোলা। এখানে বাইক ঢোকানো যায়, কিন্তু আমরা বাইক ঢোকাইনি কি করে, রাস্তাটা খোলা নেই বলে। ঠিক যেই ভয়টা পাচ্ছিলাম ওই ভয়টাই হলো। ম্যাসেঞ্জার থেকে যাচ্ছি এখন, আর অনেকটাই বেশ ভালোই অন্ধকার হয়ে গেছে, কোনো ভিজিবিলিটি নেই। কিন্তু সিরিয়াসলি বলছি, ডমিনরের আলো। অন্ধকারে তো কিছু দেখতে পারবে না। কিছু যদি দেখার মতন থাকে তাহলে আমি আবার ঘুরে দেখাচ্ছি। আমরা ঝাড়খণ্ড থেকে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি, কিন্তু এমন অবস্থা যে কিছু দেখতে পারবে না। লাইটটা যদি বন্ধ করি আমি, আমার পেছনেও গাড়িগুলো নেই, যদি বন্ধ করি কিচ্ছু দেখতে পারবে না, পুরো অন্ধকার। এরা কী করছে, এটা কেন এত আস্তে আস্তে, আমি বুঝতে পারছি না। জঙ্গলের মাঝখান থেকে, আমার যতদূর মনে হয় জঙ্গলের মাঝখান থেকেই হাইওয়েটা বেরিয়েছে। যাই হোক, আর মাত্র আমাদের, যেটা বলছিলাম, আর মাত্র 28 কিলোমিটার বাকি। দেখি 28 কিলোমিটার কতক্ষণে পৌঁছাই আমরা। যাই হোক, আজকের ঘোরা বেশ ভালোই হলো, কিন্তু কিছু ইনসিডেন্ট হয়েছে, যে ইনসিডেন্টগুলো আমি আর ক্যামেরায় রেকর্ড করিনি। প্রথম ইনসিডেন্ট হয়েছে টুকটাক, যা হয় আর কি, একটা ঝামেলাঝাটির মতন কিছু নয়, কিন্তু ওই যেখানে দাঁড়াচ্ছে সেখানে মিনিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা ফটো। তারপরে ওখান থেকে ফিরতে আমাদের এখানে একজন চেনাশোনা থাকে, তো ওর বাড়িতে গিয়ে আবার গল্প আড্ডা। বেশ, আমরা ওখান থেকে ফিরে এসেছিলাম এই 8টা নাগাদ, 8টা সাড়ে 8টা নাগাদ ফিরে এসেছিলাম। ফিরে এসে ওই শ্রমিকের বাড়িতে যাই আমরা, গিয়ে বসে আড্ডা ফাড্ডা মারতে ওর বাবা মা কাকু কাকিমা সবার সাথে এই করতে রাত্রির এখন 11টা বাজে। আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি, আর রাস্তায় কুকুর ছাড়া আর অন্য কিছু নেই, আর দেখার মতনও কিছু নেই। কারণ কি, আমরাই নিজেরা ঠিক মতন কিছু দেখতে পারছি না, তো গোপ্রো কিংবা ক্যামেরা কি করে দেখবে। ক্যামেরাতে পুরো অন্ধকারই আসছে। তো গাড়ি মাইলেজ বেশ ভালোই দিয়েছে আমার।
অ্যাপ্রক্স 32 থেকে 35-এর মধ্যে দিয়েছে, যেটা দেয় না সিটিতে। বত্রিশ থেকে 35-এর মধ্যে মাইলেজ দিয়েছে, মানে বিশাল ব্যাপার। ডমিনারে 32 থেকে 35 মাইলেজ পাওয়া, ডমিনার 250 অবভিয়াসলি। ঠিক আছে, দেখো গাড়ি মেনটেন যদি রাখো, গাড়ি তোমাকে কোয়ালিটি সার্ভিস দেবে। গাড়ি মেনটেনেন্সের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আমি যেমন গাড়ি মেনটেন করি, প্রতি আমার গাড়ি এই 30,410 কিলোমিটার চলেছে এখনও পর্যন্ত। টিল নাও গাড়ি কিন্তু 3 বছর হয়নি। গাড়ি সামনের বছর মার্চ মাসে 3 বছর হবে। এবার যদি বলো 30,000 চলেছে, কিন্তু কোথায় কোথায় গেছো, এখন কেন ব্লগ অ্যাকচুয়ালি আমরা করি না এসব, কিন্তু আমরা প্রচণ্ড পরিমাণে ট্যুরিং করি। হ্যাঁ, হয়তো রোজ দিন হয় না, আমরা যখন তখন বেরোতে পারি না, আমরা পার্ট টাইম ব্লগার হয়েছি, ছিল না, যার কারণে আমি এখনও পর্যন্ত আমার অ্যাকশন ক্যামেরাটা মাউন্ট করতে জানি না ঠিক মতো। কে ফোন করছে? সবই ঠিক আছে, চলো ঢুকে গেছি তারাপীঠে। বেশ জার্নি ভালো ছিল আজকে, সকালবেলায় ভালোই ঘুরেছি, কিন্তু আমরা সকালবেলা অতিরিক্ত লেট করে বেরিয়েছি। আমরা এখান থেকে দুপুর 2টোর সময় বেরিয়েছি খাওয়া দাওয়া করে। খাবার টাবার নেওয়া হয়ে গেছে, ফাইনালি হোটেল। ও মাই গড, আমরা হোটেল দ্বারকাধীশে আছি। হোটেলটা একদম নতুন, একদম একঘর হোটেল, হেভি হোটেল। জাস্ট নতুন আছে, এখনো উপরে 2খানা ফ্লোর বাকি আছে, এখনো হচ্ছে। হোটেল দ্বারকাধীশ। এই হোটেলে কিন্তু পার্কিং ফ্যাসিলিটি আছে, বাইক নিয়ে আসো, 4 হুইলার নিয়ে আসো, বাইক নিয়ে আসো, কোনো ব্যাপার না, পার্কিং আছে। চলো।